আসসালামু আলাইকুম, আমি এইচ হানিফ ফয়সাল। আজকে আমরা আলোচনা করব অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ নিয়ে। দেখো, অ্যাডভান্স কলেজে তাদের প্রথম প্রশ্ন ছিল ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয়, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক নাকি বহুমাত্রিক। আমরা অবশ্যই ভালো করে জানি ভার্চুয়াল রিয়েলিটিতে অবশ্যই ত্রিমাত্রিক ইমেজ তৈরি হয়। তারপর দেখো 10 ন্যানোমিটার সমান কত মিটার। বি কেয়ারফুল, এখানে আমাদের কমন ভুল হতে পারে যে আমরা 1 ন্যানোমিটারকেই মাইন্ড সেট করে লিখে দিতে পারি। সো এক্ষেত্রে হচ্ছে দেখো 1 ন্যানোমিটার হচ্ছে 10 টু দ্য পাওয়ার -9। এখন যদি তোমাকে বলা হয় 10 ন্যানোমিটার, তার মানে হচ্ছে 10 ইন্টু 10 টু দ্য পাওয়ার -9, আর এখানে কিন্তু 1 আছে, তার মানে আমরা সূচকীয় হিসাবে লিখতে পারি এটা হচ্ছে 10 টু দ্য পাওয়ার -8। মানুষকে ইউনিক হিসেবে শনাক্তকরণ প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স, ন্যানোটেকনোলজি, বায়োইনফরমেট্রিক্স নাকি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। এটা আমরা ভালো করে জানি, এটা হচ্ছে কি বায়োমেট্রিক্স। দেখো, পরবর্তী প্রশ্ন ছিল লুকমান সাহেব গবেষণা করে নানান প্রজাতির ফল ও ফুল ফলানোর জন্য নতুন প্রযুক্তি প্রয়োগ করেন। এতে তিনি আকারে বড় এবং আকর্ষণীয় ফল ও ফুল উৎপন্ন করতে সক্ষম হন। প্রশ্ন হচ্ছে লুকমান সাহেবের সাফল্য অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে। দেখো, এখানে গবেষণা করে একটা প্রযুক্তি ইউজ করছে, এটা হচ্ছে আমরা জানি যে এটা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। আর জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কি করেছে? অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। হ্যাঁ, অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। দেখো, প্রচুর ফল ও ফুল উৎপাদন হবে। হ্যাঁ, অবশ্যই প্রচুর ফল ও ফুল উৎপাদন হবে। দেশীয় প্রজাতি বিলুপ্তির সম্ভাবনা রয়েছে। অবশ্যই যখন আমরা নতুন কোনো কিছু আবিষ্কার করতে যাই, তার মানে হচ্ছে পুরাতন ওই জিনিসটা কি বিলুপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে অ্যান্সার হচ্ছে কি সবগুলি তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো, আমি এই পাশের প্রশ্নগুলো যদি সলভ করে দিই। দেখো, নর গেট দিয়ে তৈরি করা যায়, আমরা জানি দুইটা সার্বজনীন গেট আছে, নর এবং ন্যান্ড। নর গেট দিয়ে অ্যান্ড গেট তৈরি করা যায়, নর গেট দিয়ে এক্স নর গেট তৈরি করা যায়, নর গেট দিয়ে নট গেট তৈরি করা যায়। তার মানে অ্যান্সার হচ্ছে কি সবগুলো। তারপর দেখো, বুলিয়ান রিলেশন এ ইন্টু এ নট প্লাস বি ইকুয়াল এ বি এর দ্বৈত রিলেশন কি? আমরা জানি দ্বৈত রিলেশন বা ডুয়ালিটি প্রিন্সিপালের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে গুণ থাকলে তুমি যোগ করবা, যোগ থাকলে গুণ দিবা, তারপর যে নতুন ইকুয়েশনটা পাবা ওইটা হচ্ছে ডুয়ালিটি সমীকরণ। দেখো, এখানে হচ্ছে এটা, তার মানে এখানে একটা ইনটু আছে না, তাহলে এটা হবে কি দেখো এ, এখানে ইনটু দ্যাটস এটা হবে কি প্লাস। তারপর দেখো এইখানে কি আছে, ওরা প্লাস আকারে আছে, তার মানে হচ্ছে এখানে হবে এ নট ইনটু কি বি ইকুয়াল। তার মানে দেখো এখানে প্লাস ছিল, এটা হচ্ছে ইনটু রিপ্লেস প্লাস হচ্ছে, এখানে ইনটু ছিল, এটা কি প্লাসে রিপ্লেস হলো, ইকুয়াল কি এ বি। সো এটা লিখতে হবে কি এ প্লাস বি। এটা ইকুয়েশন কোথাও আছে? হ্যাঁ, এইটাই তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো, বলা হচ্ছে অর গেট বাস্তবায়ন করতে কতটি ন্যান্ড গেট প্রয়োজন হবে। অর্থাৎ তুমি যদি ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে চাও, তাহলে তোমার কতগুলা ন্যান্ড গেট লাগবে। তাহলে দেখো, আমরা জানি বানাবো কি অর গেট, দিস ইজ এ প্লাস বি। এটা শোন, আমরা জানি যে আমাকে যদি এখানে ন্যান্ড গেট আনতে হয় তাহলে কি করতে হবে? ডাবল নট দিতে হবে। একটাকে ভাঙাও, তাহলে আসতেছে এ নট ইন্টু বি নট ডাবল নট। তাহলে দেখো এখানে কয়টা নট লাগতেছে? এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা। তার মানে কয়টা নট লাগতেছে আমার? টোটাল 3টা। অর্থাৎ তোমাকে 3টা ন্যান্ড গেটের প্রয়োজন হবে। তারপর দেখো কি লেখা আছে, নিচের কোনটি সিসিটিএলডি? সিসিটিএলডি মানে হচ্ছে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। সিসিটিএলডি হচ্ছে ডট বিডি। সো এখানে প্রশ্ন ছিল ডট ইউকে। ওকে, সো এটা হচ্ছে কি সিসিটিএলডি। তার পরবর্তী কোয়েশ্চন দেখো কি ছিল, যে ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত? ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি হচ্ছে 9600 বিপিএস। তারপর দেখো কোনটি IEEE বা ওয়াইএমএক্স এর স্ট্যান্ডার্ড কোড? IEEE ওয়াইএমএক্স এর স্ট্যান্ডার্ড কোড হচ্ছে 802.16। টুইস্টেড পেয়ার কেবলে সাধারণত কতগুলো তার ব্যবহৃত হয়? অবশ্যই সাধারণভাবে 4 জোড়া তার ব্যবহার করা হয়, বা 8টা। তার মানে এখানে কিন্তু 4 জোড়া লেখা আছে। আবার বি কেয়ারফুল, এখানে 8 দেখে আবার দাগ দেওয়া যাবে না, কারণ এখানে 8 জোড়া লেখা ছিল। বর্তমানে জনপ্রিয় হটস্পট হচ্ছে ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ। সবগুলি তার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো কোন কোম্পানি 1971 সালে সেলুলার টেলিফোন তৈরি করে? অবশ্যই এনটিটিসি। তারপর দেখো কোন সংখ্যা পদ্ধতিকে ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হতো? অবশ্যই দশমিক সংখ্যা পদ্ধতিকে ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হতো। এই পাশে দেখো কি লেখা আছে, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি সাইজ ইউজ হয়, কালার ইউজ হয়, ফেস ইউজ হয়। তার মানে কি সবগুলো তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো টেবিল তৈরিতে কোন ট্যাগ ব্যবহার করা হয়? আমরা জানি টেবিল তৈরিতে টিআর মানে টেবিল রো, টিএইচ মানে টেবিল হেড, টিএল বলতে কোনো ট্যাগ নাই। তার মানে হচ্ছে কি 1, 2 তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো বলা হচ্ছে HTML এ ব্যবহৃত বিভিন্ন ইমেজ ফরম্যাট হলো
জিআইএফ অবশ্যই, পিএনজি অবশ্যই, জেপিজি অবশ্যই। তার মানে এখানে কি সবগুলি তার কারেক্ট অ্যান্সার। তার পরবর্তী বিষয় দেখো, আমি যদি পরবর্তী বিষয়তে যেতে চাই তাহলে হচ্ছে তারপর দেখো বিদ্যুৎ প্রবাহ ও ভোল্ট দিয়ে নির্দেশ করে কি। আমরা জানি বিদ্যুৎ প্রবাহ দ্বারা মিন করা হচ্ছে 1। ওকে, যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে 1, আর যদি বিদ্যুৎ প্রবাহিত না হয় তাহলে হচ্ছে 0, যাকে আমরা অন অফ বলতে পারি। তারপর দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে 10, এটা আছে ডেসিমালে, 10 মানে 10 বাইনারিতে, 10 অক্টালে, 10 হেক্সাডেসিমালে ইকুয়াল হোয়াট। তাহলে দেখো এই সবগুলো তো ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, সবগুলোকে একটা কমন সংখ্যা পদ্ধতি নিতে হবে। তাহলে দেখো এখানে কত আছে 10, ওকে, আর এখানে 1 2, তার মানে এটা হচ্ছে কত 2, সবাইকে আমি ডেসিমালে কনভার্ট করে নিচ্ছি। 1 8, তার মানে এটা হচ্ছে 8 অক্টালের। 1 16, অর্থাৎ এখানে আছে 16, তাহলে টোটাল কত হলো দেখো, টোটাল হচ্ছে আমার 36। ডেসিমালে এখানে কি আছে না, তাহলে এটা অ্যান্সার না। তারপর দেখো আমি এটাকে বাইনারিতে কনভার্ট করলে করতে পারি, অর্থাৎ অক্টালে কনভার্ট করতে পারি। দেখো আমি যদি এটাকে অক্টালে কনভার্ট করে চেক করি, মানে 8 দিয়ে ভাগ করি, তাহলে কি আসছে দেখো 4 32, অর্থাৎ এখানে হচ্ছে 4 32 4, তার মানে তুমি আবার এটাকে 8 দিয়ে ভাগ করো, কত আসে 4, অর্থাৎ 4 4, অর্থাৎ এইটাতে কারেক্ট অ্যান্সার। তো আমি হচ্ছে যে মোটামুটি গেস করতে পারছি কোনটা কারেক্ট অ্যান্সার হতে পারে। তো তোমার এই ক্ষেত্রে বিষয় হচ্ছে তুমি প্রথমত এই টাইপের প্রবলেম থাকলে আগে এটাকে ডেসিমালে কনভার্ট করবা, দেন এই মানটাকে তুমি বাইনারিতে কনভার্ট করবা। বাইনারিতে কিভাবে কনভার্ট করবো স্যার, এই যে 1 2 4 8 16 32, তাহলে 32 আর 4 36, এটা লাগে না, এটা লাগে না, এটা লাগে না, এটা লাগে না। সো এটা কি বাইনারি মানের সাথে মিলছে না, এটাও বাদ। তারপর কি করবা, এটাকে 3টা করে প্যাকেট করলে অক্টাল মান পাবা, দেখছো এই যে অক্টাল মান। সো এটা কারেক্ট অ্যান্সার। তুমি এইভাবে এই টাইপের প্রশ্ন সলভ করতে পারো। তারপর দেখো এই পাশে দেখো আমরা কি লেখা আছে, একটি ফাঁকা সেল তৈরির জন্য HTML এ কোনটি ব্যবহার করতে হয়। ফাঁকা সেলের জন্য আমাদের NBSP ব্যবহার করতে হবে। তারপর দেখো নিচের কোনটি সঠিক চলক, চ্যাপ্টার 5 এর কোয়েশ্চেন। তো ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়মগুলো অবশ্যই যত্ন সহকারে পড়তে আমরা জানি। এটা হচ্ছে টেস্ট 1, এইটাই তার কারেক্ট অ্যান্সার। কেন এটা না, কারণটা হচ্ছে এখানে কি দেওয়া আছে হাইফেন, এটা একটা স্পেশাল ক্যারেক্টার, এটা ইউজ করা যাবে না। এখানে কি লেখা আছে দেখো 1 টেস্ট, একটা ভেরিয়েবল ক্ষেত্রে যদি শুরুতে তুমি নাম্বার ইউজ করো তাহলে কি এটাকেও ব্যবহার করা যাবে না। এখানে দেখো টেস্ট @1, তার মানে হচ্ছে এখানে একটা স্পেশাল ক্যারেক্টার আছে, তার মানে এটাকেও ব্যবহার করা যাবে না। তারপর দেখো আমরা যদি এখানে একটু আসি, দেখো আমরা যদি এটা চেক করি তাহলে কি দাঁড়াচ্ছে, 22 নাম্বার থেকে শুরু করে প্রোগ্রামিং, এখানে অনেকগুলো প্রোগ্রাম দেওয়া আছে। দেখো লেখা আছে 4i = 1, i <8, i + 2। আমরা বারবার বলি যে এই টাইপের প্রবলেম থাকলে তোমাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে তুমি এখান থেকে এটাকে বের করো যে এটা কতবার চলবে। 1 থেকে শুরু হবে, কত করে বাড়বে, 2 করে বাড়বে। তাহলে দেখো 1 3 5 7, সে কত পর্যন্ত যাবে দেখছো, 8 পর্যন্ত। সো 8 তো আসতে পারবে না, ওকে, তার মানে আমাদের 7 পর্যন্ত শেষ। তাহলে কতবার চলবে, 1 2 3 4। তাহলে অ্যান্সার হচ্ছে প্রিন্ট %di। তাহলে কি 1 3 5 7 আছে, দিস দ্য অ্যান্সার, ওকে। তারপর দেখো এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে যে x = 100, x / 3। এরপর দেখো x = x রিমাইন্ডার 10। এখন দেখো x = 100 বেশ ভালো কথা। এইটা মানে হচ্ছে যে x কে অর্থাৎ x এর মানটাকে 5 দিয়ে ভাগ করে ভাগফলটা কি করবা, এই x এর ভেতর রেখে দিবা। তার মানে এখানে যদি আমরা 100 কে 5 দিয়ে ভাগ করি তাহলে আসছে কি 20। তাহলে এই 20 কি x এর ভেতরে আছে, পরবর্তী এখানে আসবে। এখানে এসে বলা হচ্ছে এই x এর মানটাকে 20 কে আমরা 10 দিয়ে ভাগ করে ভাগশেষটা কোথায় রিপ্লেস করব, x এর মধ্যে। 20 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করে ভাগশেষ রাখতে চাই তাহলে কত আসে দেখো তো, ভাগশেষ কত, 0। তার মানে হচ্ছে এটা যদি কম্পিউটার প্রিন্ট করে সর্বশেষ তাহলে কম্পিউটারের ভেতরে কত থাকবে, 0 থাকবে। এখন দেখো পরে লেখা আছে সি ভাষায় পাও 6 / 2 + 1, 11 মোড 3, তারপর -, ওকে। এখন দেখো আমরা জানি এই অংশটা হচ্ছে বেস আর এটা হচ্ছে পাওয়ারে বসবে, রাইট। তো এখানে কত আসে দেখো, 6 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে, 3 আর কত 4, এখানে কত দেখো 11 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, 3 3 অর্থাৎ 3 3 9 এবং ভাগশেষ কত থাকে 2। তাহলে দেখো এখানে থাকবে কত 2। তাহলে পাও এইটা মানে হচ্ছে 4 4 16 - 3 5 কত 15। তাহলে কত আসবে 1 হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, ওকে। তারপর দেখো পরবর্তীটা প্রোগ্রাম দেওয়া আছে এখানে। দেখো 4i = 1, i < = 15, i + = 3। এখন দেখো এটা তোমার
বলা হচ্ছে প্রিন্ট আইসিটি, তবে এটা নিচে শর্ত দেওয়া আছে ইফ I = 10 ব্রেক, তবে সে ব্রেক করবে। এখানে দেখো তোমার প্রথম কাজ হচ্ছে এইটাকে আগে ধরা সে কতবার মুভ করবে। 1 থেকে শুরু হচ্ছে, স্যার 1 থেকে শুরু হচ্ছে, কত করে বাড়তেছে? 3 করে বাড়তেছে, তাহলে কি হবে 1 4, তারপর কি হবে 4 এর সাথে আরো 3 যোগ করো 7, 7 এর সাথে আরো 3 যোগ করে কত আসে 10, আরো 3 যোগ করলে কত আসবে 13, এইভাবে তারপর আর তো যাবে না, অর্থাৎ সে কত লিখছে <15। তার মানে নর্মালি এই লুপটা এই পর্যন্ত যাবে। এখন দেখো পরে কি বলা হচ্ছে প্রিন্ট আইসিটি। সো 1 আসলে আইসিটি প্রিন্ট করবে, এটার জন্য সে আইসিটি প্রিন্ট করবে। 4 আসবে, এটার জন্য সে আইসিটি প্রিন্ট করবে। 7 আসবে, এটার জন্য সে আইসিটি প্রিন্ট করবে। 10 আসলো, আইসিটি প্রিন্ট করবে। এরপরে কি লেখা দেখছো ইফ I = 10 ব্রেক, অর্থাৎ প্রোগ্রামকে বলা হচ্ছে যদি I = 10 হয় তুমি থেমে যাও, তাহলে প্রোগ্রাম কি এরপরে আর চলবে না। তাহলে বলো তো কতবার সে লেখা প্রদর্শন করবে? এই 4 বার। তাহলে অ্যান্সার হচ্ছে কি, এটার জন্য অ্যান্সার হচ্ছে, অর্থাৎ 25 এর অ্যান্সার হচ্ছে 4 বার। এই ছিল অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের 2025 সালে টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো সলভ ক্লাসে। সে কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।